नमस्कार बंधुरा मम्स किचेन बेंगलीते आपनादेर अनेक अनेक स्वागत जानाई। बंधुरा आज के आमी खूबई सहजे आपनादेर चाउमिन तैरी करे देखाबो। एई रकम भावे आपनारा जदि बाड़ीते चाउमिन तैरी करेन कखनोई किन्तु आपनारा बाजारेर थेके चाउमिन किने एने खाबेन ना। आर एई चाउमिनटा घरे तैरी करले आपनारा अनेक दिन संरक्षण करे रेखेও किन्तु खेते पारबेन, कोनो रकम भावे चाउमिनटी नष्ट हये जाबे ना। আর এই রকম ভাবে চাউমিন তৈরি করা কিন্তু খুবই সহজ। শুধুমাত্র ঘরে থাকা আটা কিংবা ময়দা দিয়ে আপনারা এই চাউমিনটা খুবই সহজে তৈরি করে ফেলতে পারবেন। রেসিপিটাকে ভালোভাবে বোঝার জন্য একেবারে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। আসুন আর দেরি না করে রেসিপিটা শুরু করি। বন্ধুরা, এই চাউমিনটা ঘরে তৈরি চাউমিনটা তৈরি করার জন্য আমি এখানে একটা মিক্সিং বাউল নিয়ে নিয়েছি। মিক্সিং বাউলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে ময়দা। আমি এখানে বড় চামচের 2 চামচ পরিমাণে অর্থাৎ ছোট বাটির 2 বাটি পরিমাণে ময়দা দিয়ে দিয়েছি। এখন ময়দার মধ্যে আমি দিয়ে দেব অল্প অল্প করে জল। অল্প অল্প করে আপনারা জল দেবেন, একবারে বেশি জল দিয়ে ফেললে ব্যাটারটা কিন্তু পাতলা হয়ে যেতে পারে। আমি এখানে হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি আর ওপর থেকে অল্প অল্প করে জল দিচ্ছি। কোনো রকম ভাবে দানা ভাব যাতে না থাকে সেই খেয়াল রেখে ভালোভাবে আপনাদের হাতের সাহায্যে মেখে নিতে হবে। আপনারা চাইলে হুইস্কের সাহায্যে অথবা চামচের সাহায্যেও মেখে নিতে পারেন। ব্যাটারটাকে ভালোভাবে মেখে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। লবণ দেওয়ার পরে চামচের সাহায্যে ভালোভাবে লবণটাকে মিশিয়ে নেব। এখন দেখুন ব্যাটারটাকে আমি রেডি করে নিয়েছি। এই রকম ভাবেই কিন্তু আপনাদের ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। না অতিরিক্ত ঘন হবে না অতিরিক্ত পাতলা হবে, ঠিক এই রকম ভাবেই তৈরি করে নিতে হবে। আমি চামচ দিয়ে ভালোভাবে আপনাদের চেক করে দেখিয়ে দিলাম। ব্যাটারটা যদি চামচের দুধার থেকে মিলে না যায় তাহলে মনে করবেন একেবারে পারফেক্ট ব্যাটার তৈরি হয়ে গেছে। আর এইখানে দেখুন আমি একটা প্লাস্টিকের জলের বোতল নিয়ে নিয়েছি। বোতলের মুটকিটাকে আমাদের একটা ছুচালো কিছু দিয়ে ভালোভাবে ছিদ্র করে নিতে হবে। এখন এই বোতলের মধ্যে আমরা যেই ব্যাটারটাকে তৈরি করেছি সেই ব্যাটারটা ঢেলে দেব। বন্ধুরা, আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটা দিয়েও কিন্তু এটি তৈরি করতে পারেন। আটা দিয়ে তৈরি করলেও কিন্তু খুবই সহজে আপনারা চাউমিন বা নুডলস তৈরি করতে পারবেন আর খুবই সুন্দর হবে। আমি এখন বোতলের মধ্যে ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি। বোতলের মধ্যে ব্যাটারটাকে ঢেলে ভালোভাবে মুটকিটাকে আমি আটকে নেব। এখন আমি চাউমিনগুলোকে তৈরি করে নেব। চাউমিনটা তৈরি করার জন্য এখন গ্যাসের উপরে একটা ননস্টিকের প্যান চাপিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি 1 চামচেরও অর্ধেক পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। কোনো রকমভাবে সামান্য পরিমাণে একটুখানি তেল আপনাদের লাগিয়ে নিতে হবে। তেল ভালোভাবে প্যানের গায়ে লাগিয়ে নেওয়ার পরে এখন আমি চাউমিনগুলোকে তৈরি করে নেব। তেলটা ভালোভাবে আমি প্যানের মধ্যে মেখে নিয়েছি। এখন ভালোভাবে প্যানটাকে গরম করে নেওয়ার পরে আমি চাউমিনগুলোকে তৈরি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, খুবই সহজে আপনারা একবার দেখলেই বুঝে যাবেন আর খুব সহজে আপনারা তৈরি করতে পারবেন। এই রকম ভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে পুরো প্যানটাকে কভার করে নেব। আর এই রকম ভাবেই কিন্তু আপনাদের চাউমিনগুলোকে তৈরি করে নিতে হবে। কত সুন্দরভাবে চাউমিনটা তৈরি হয়ে গেছে আর দেখুন প্যানের থেকে উঠে চলে আসছে আর কতটা লম্বা লম্বা তৈরি হয়েছে আপনারা দেখতেই পারছেন। একই রকম ভাবে আমি বাকি সমস্ত চাউমিনগুলোকে তৈরি করে নিচ্ছি। আমি সমস্ত চাউমিনগুলোকে তৈরি করে নিয়েছি। কতটা পাতলা লম্বা লম্বা তৈরি হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা ভালো হয়েছে। এখন আমি চাউমিনটাকে আপনাদের তৈরি করে দেখাচ্ছি। এই চাউমিনটা কিন্তু সেদ্ধ করে নেওয়ার কোনো প্রয়োজন নেই। আর আপনারা সামান্য পরিমাণে একটুখানি তেল মেখে টিফিন কৌটার মধ্যে রেখে কিন্তু সংরক্ষণ করতে পারেন। কোনো রকমভাবে কিন্তু এটি নষ্ট হয়ে যাবে না। আর এইখানে আমি গ্যাসের উপরে একটা কড়াই চাপিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণে সাদা তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা আলু, দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। এখন ভালোভাবে নেড়েচেড়ে আমি ভেজে নেব। আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো রকম সবজি দিয়ে কিন্তু এই চাউমিনটা তৈরি করতে পারেন। বাচ্চাদের স্কুলের টিফিনে হোক কিংবা সন্ধ্যার জলখাবারে আপনারা যে কোনো সময় কিন্তু এই চাউমিনটা তৈরি করতে পারেন। খুবই ঝটপট তৈরি হয়ে যাবে আর খেতে বাজারের চাউমিনের তুলনায় কোনো অংশে কিন্তু কম হবে না। সামান্য পরিমাণে একটুখানি লঙ্কা কুচি আমি এখানে দিয়ে দিয়েছি। আপনারা যদি না দিতে চান স্কিপও করতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে আবার ভেজে নিচ্ছি।
লবণটা দিয়ে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে সমস্ত সবজিগুলোকে এক সাইড করে রেখে দিয়েছি। আর দেখুন কড়াইতে যেটুকু তেল ছিল একদম মাঝখানে চলে এসছে। এখন আমি ভেঙে দিচ্ছি ডিম। আপনারা যদি ডিম না খান ডিমটা আপনারা স্কিপ করবেন, তবে ডিম দিলে কিন্তু স্বাদটা খুবই ভালো আসে বন্ধুরা। যারা ডিম খান তারা আপনারা এই চাউমিনের মধ্যে ডিমটা দিতে পারেন। ডিমটা দিয়ে ডিমটাকে ভালোভাবে নেড়েচেড়ে আমি সমস্ত সবজির সাথে ভেজে নেব। সমস্ত সবজির সাথে ডিমটাকে দিয়ে আমি বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আমি একটা মিডিয়াম সাইজের টমেটোকে ছোট ছোট টুকরো করে কুচি করে কেটে নিয়েছিলাম। এখন আমি টমেটো কুচি দিয়ে দিয়েছি। আপনারা যে রকমের সবজি খেতে পছন্দ করবেন আপনারা সব রকম সবজি দিতে পারেন। গাজর, ক্যাপসিকাম, বিন, আপনারা যে কোনো রকম সবজি এখানে দিতে পারেন। ভালোভাবে সবজিগুলোকে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন আমরা হাতে তৈরি করা চাউমিনটাকে দিয়ে দিচ্ছি। চাউমিনটাকে কড়াইতে দেওয়ার পরে সমস্ত সবজির সাথে আমি নেড়েচেড়ে বেশ কিছুটা সময় ভেজে নেব। বেশ কিছুটা সময় সবজির সাথে চাউমিনটাকে নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে মিট মশলা, আর দিয়ে দেব 1 চামচ পরিমাণে ম্যাগি মশলা, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। বন্ধুরা লবণ আমি এখানে দিয়ে দিয়েছি কিন্তু ভিডিওতে আমি দেখাতে পারিনি, তার জন্য দুঃখিত। এখন ভালোভাবে নেড়েচেড়ে সমস্ত মশলার সাথে চাউমিনটাকে আমি মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা কতটা সুন্দরভাবে চাউমিনটা তৈরি হয়ে গেছে আর কতটা সুন্দর দেখতে লাগছে। এখন নামানোর আগে সামান্য পরিমাণে টমেটো সস আর সয়া সস দিয়ে দিচ্ছি। টমেটো সস আর সয়া সস দেওয়ার পরে আরও বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে চাউমিনটাকে আমি ভাজা ভাজা করে নেব। এইরকমভাবে সন্ধ্যাবেলায় যদি আপনারা বাড়িতে চাউমিন তৈরি করেন বা হঠাৎ করে যদি খেতে মন চায় আর বাইরে কোথাও যাওয়ারও ইচ্ছা নেই, ঘরে যদি আটা কিংবা ময়দা থাকে, আপনারা শুধু আলু আর ডিম দিয়ে কিন্তু এইরকম চাউমিন খুবই সহজে বাড়িতে তৈরি করতে পারবেন। আর একেবারে ঝটপট কিন্তু এটি তৈরিও হয়ে যাবে। দেখুন বন্ধুরা তৈরি হওয়ার পরে কতটা সুন্দর দেখতে লাগছে। তাহলে দেখলেন বন্ধুরা ঘরে থাকা আটা কিংবা ময়দা দিয়ে কতটা সহজে ঝটপট চাউমিন তৈরি করা যায়। আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবিয়ে রাখবেন এমন রেসিপি আরও দেখার জন্য। ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।